হিমালয়ের হিমবাহ সৃষ্ট বিপজ্জনক হ্রদগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রিজার্ভার বা জলাধার হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে নেপাল। বাংলাদেশও চায় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শুকনো মৌসুমে বরফ গলার সেই পানির অংশীদারিত্ব। এমনি রিজার্ভার কিংবা জলাভূমি তৈরি আর সামাজিক বনায়ন সহ নানা পদক্ষেপের মাধ্যমে নেপাল জলবায়ু পরিবর্তন মোকাবেলার চেষ্টা চালাচ্ছে। হিমবাহ অঞ্চলে জলবায়ু পরিবর্তন নিয়ে রুহুল আমিন রুশদের ৩ পর্বে ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। নেপালে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত ২১টি গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বা গ্লফ হয়েছে। সেই বন্যার তোড়ে ভেসে গেছে নিরীহ মানুষ, ফসল, বাড়িঘর, অবকাঠামো সবকিছুই। নেপালে এখন সাংঘাতিক বিপজ্জনক অবস্থায় রয়েছে ২৬টি লেক বা হ্রদ। আধুনিক বিজ্ঞানের নানান প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বিজ্ঞানীরা এই বিপজ্জনক হ্রদগুলোর পানি শুকনো মৌসুমে চাষাবাদে সেচের কাজে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। এখন বিপজ্জনক মনে করা হচ্ছে যে হ্রদগুলোকে সেগুলো নিয়ন্ত্রণে আনা গেলে, নিরাপদ করতে পারলে ৫ বছর পর হয়তো মানুষ এই হ্রদ নিয়েই গর্ব করবে। বাংলাদেশও চায় আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শুকনো মৌসুমে বরফ গলা সেই পানির অংশীদারিত্ব। গ্লেসিয়ার লেকের যে আলোচনাটা এসছে, এমনও হতে পারে সেগুলিকে আমরা রেজার্ভার হিসেবে ব্যবহার করতে পারি এবং রেজার্ভার ব্যবহার করে আমাদের শুষ্ক মৌসুমে যেন আমরা সেই পানিটা পাই, সেটাও হতে পারে। তবে সেটা সবকিছু হতে হবে একটা আঞ্চলিক সহযোগিতার কাঠামোর মধ্যে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেপালে ব্যাপক হারে বনায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সুফলও মিলেছে তাতে। এখন আমাদের সংরক্ষিত এলাকা আর বাফার জোন মিলে ১৯% বন আছে, আর কমিউনিটি পরিচালিত বন আছে আরো 14%। নেপালে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের উদ্যোগে কাঠমান্ডু উপত্যকার গোদাবরীতে ৩০ হেক্টর এলাকা জুড়ে গড়ে উঠেছে ডেমনস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। সামাজিক বনায়নের মাধ্যমে সেখানকার পাহাড়গুলো এখন সবুজ বনানীতে ছেয়ে গেছে। আইন বদলে সামাজিক বনায়ন শুরুর ফলে ৪ বছরের জন্য গাছ কাটা বন্ধ হয়ে যায়। প্রথম ২-৩ বছর খুব কষ্টে গেছে, এখন প্রচুর গাছ হয়েছে, লাভের টাকা পাচ্ছি, জ্বালানির কাঠও মিলছে। গোদাবরীতে তৈরি করা হয়েছে পানি সংরক্ষণাগার, মাছ চাষ আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে। ওই সংরক্ষণাগার থেকে শুকনো মৌসুমে পানি যোগানো হয় চাষাবাদে। একসময় এখানে যারা বন উজাড় করত, তারাই এই বনাঞ্চলের অংশীদারিত্ব পেয়ে এখন বনের রক্ষকে পরিণত হয়েছে। বাংলাদেশেও বন সংহারকারীদের এভাবে অংশীদারিত্ব দেয়া হলে তারাও বনের রক্ষকে পরিণত হতে পারে, আমরাও ফিরে পেতে পারি সবুজ শ্যামল বনানী। রুহুল আমিন রুশদ, বাংলা ভিশন, গোদাবরী, নেপাল।